খালা মা ফাতেমার জীবনে ধরেছে, একবার মন দিয়ে শুনবেন, কোন দিকে মন দিবেন না। জি, অনেকে আমার মা বোনেরা আছে, তারা মনে মনে ভাবে যে হ্যাঁ রে, এক জায়গাতে আমরা বসেছি, মানে বহুত দিন, মানে 1 বছর পর বাবু আর খালা ভাতিজা সব একসঙ্গে বসেছে। হ্যাঁ, এই হচ্ছে, হ্যাঁ রে বাবু, তোর স্বামী তো কেমন ভালোবাসে রে, মদ খেয়েছে খুব মারো রে, ওই গল্প চলছে জীবনে পড়ে থাকলো। তো বাবা, এই মা বোনেরা এইসব গল্প করবেন না। মা 3 দিনের জন্য আপনাদের কাছে এসেছি, একটু মন দিয়ে শুনবেন আর নিজের জীবনটাকেও তৈয়ার করবেন। মা ফাতেমার মতো যদি এক বিন্দু যদি আপনি দুনিয়াতে চলতে পারেন, খোদার কসম করে বলতেছি, আপনাকে মরার পরে মা ফাতেমার সাথে জান্নাত দেবে। জি বাবা, যে মুসলমান সোনা মানিক, তাইলে হযরত আলীর আব্বার নাম ভুলে গেলেন নাকি? হযরত আলীর আব্বার নাম কি? আবু তালেব। মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। কি বললাম? এই গুড়াগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, গুড়াগুলো মনে না থাকলে কিছু বুঝবেন না জীবনে, শুধু সুর শোনাই হবে, বুঝেন না? তো হযরত আলীর মায়ের নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ। এই ফাতেমা বিনতে আসাদের গর্ভে কিন্তু আলী আছেন, জোরে বলেন। এখন ফাতেমা বিনতে আসাদ বলে, স্বামী গো, আমার গর্ভে বাচ্চা আছে, আমি বাচ্চা জন্ম দিতে গিয়ে হয়তো আমি মারা যেতেও পারি, তো এক কাজ করেন না, পৃথিবীর সবথেকে প্রথম ঘর হলো কাবা, ওই কাবাটাকে আমি তওয়াফ করতে যাব, একটু নিয়ে চলেন, জোরে বলেন। এদিকে বেরাদার আবু তালেব বলতেছে, বলে বিবি গো, ও বিবি, তবে শোনো, তোমার গর্ভেতে বাচ্চা আছে, কাবা শরীফ তওয়াফ করার জন্য যাবা? বলে হ্যাঁ। ফাতেমা বিনতে আসাদ বলতেছে, বলে স্বামী গো, স্বামী গো, আমি বাচ্চা জন্ম দিতে গিয়ে যদি মারা যায়, হয়তো আমি আর কাবা দেখতে পাবো না। ফাতেমা বিনতে আসাদ বাবা এক পা দুপা করে বাবাজি কাবার কাছে যখন আসলেন, আসার পরে বাবাজি কাবাটাকে তওয়াফ করতে লেগেছে। বাবা কাবাটাকে যখন তওয়াফ করতে 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 ফাতেমা বিনতে আসাদের গর্ভেতে বাবাজি আপনার প্রসবে যন্ত্রণা উঠে গেল, পেটে যেন বেদনা শুরু হয়ে গেল। ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার গর্ভেতে যেন যন্ত্রণা শুরু হলো, আমার প্রসবে যন্ত্রণা উঠে গেল, আল্লাহ গো, আপনার ইজ্জতের মালিক হলো আল্লাহ, আল্লাহ তুমি আমার ইজ্জতটাকে রক্ষা করো। আল্লাহ কতজন হাজিরা হজ করতে এসেছে, আমার বাচ্চা যদি ফাঁকাতি হয়ে যায়, আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া যখন বাবা করো, করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা মক্কাতে এমন একটা ঝড় দিল, বাবা কাবা শরীফের দেওয়াল 2 খণ্ডিত হয়ে গেল। কাবা শরীফের দেওয়ালটা 2 খণ্ডিত হয়ে গেল। বেরাদর ইসলাম মাদার সামানিক রাম, গায়বে আওয়াজ আসতেছে, এ ফাতেমা বিনতে আসাদ, তবে ঘরে কাবার ঘরের ভিতরে এসো। যখন ফাতেমা বিনতে আসাদ আপনার কাবার ঘরের ভিতরে আসলেন, আসার পর আল্লাহর কি কুদরত, কাবার দেওয়ালটা আবার যেন জয়েন্ট হয়ে গেল। বেরাদর ইসলাম মাদার সামানিক রাম, ওই কাবার ভিতরে যখন বাবা জন্ম দিলেন হযরত আলীকে, জোরে বলেন, কাবার ভিতরে কে জন্ম নিয়েছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন। এখন বলুন, মায়েদের গর্ভে থেকে বাচ্চা যদি জন্ম নেয়, হ্যাঁ, তো বলুন ওই বাচ্চাটা কাঁদা কান্দি করে না, করে না? জি, ব্যাপক করে কান্না করে, টুকটুক করে তাকায়, মা দুধ খাবে, কি তাকায় না? কিন্তু বেরাদার হযরত আলী মায়ের গর্ভে থেকে বাবা জন্ম নিয়েছে, কিন্তু বাবা কথাও বলে না, তাকাই না, দুধ পান করে না। একদিন চলে গেল, চোখ খুললো না, 2 দিন চলে গেল, চোখ খুললো না, 3 দিন হয়ে গেল, চোখ খুললো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার জিবরিল আমিন জলদি করে যাও, আমার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেছে, আমার নবীকে জানিয়ে দাও তোমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে
একটা বাচ্চা জন্ম নিয়েছে, 3 দিন ধরে চোখ খুলে নাও। জিবরিল আমিন বাবা নবীজির কাছে এসে বলছে, লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, নবী গো, আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে, কিন্তু ওগো নবীজি 3 দিন হয়ে গেল চোখ খুলে নাও, দুধ পান করে নাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলি ওয়ালা, মক্কি সরদার হামাদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা দি মুসলমান ভাইরাও, এক পা দুপা করে বাবা কাবার দিকে আসতেছে, আর কাবার দিকে বাবা আবু জেহেল, উতবা, সাইবা এরা আপনার কাবার চাবি নিয়েছে, বাবা দি তালাতে চাবি দিয়েছে। আল্লাহর কি কুদরত, বাবা তালা খুলতে পারে না। চাবি তালাতে ঢুকিয়েছে কাবার, পেঁয়াজ দিয়ে খোলে না। আল্লাহ বলছে, ওরে আবু জাহেলের দলেরা, তবে শুনে আমি রক্ষাকর্তা, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক হলো আল্লাহ। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে ওরে আবু জাহেল, উতবা, সাইবা কাবার ভিতরে ফাতেমা বিনতে আসাদ এবং হযরত আলী জন্মগ্রহণ করেছে, তালা খুলবে না। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে কাবার কাছে পৌঁছালো। আমার নবীজি বলতেছে, বলো আবু জাহেল চাচা, কি ব্যাপার, আপনার কাবার গেটের কাছে দাঁড়িয়ে কেন? আবু জাহেল, উতবা, সাইবা বলতে চায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা দেব দেবতাকে প্রসাদ খাবার জন্য আমরা চাবি নিয়ে তালা খুলতেছি, তালা খুলে নাও। আমার রাহমাতুল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী বলছে, ও চাচা তোমরা হটে যাও, হটে যাও। আমার নবীজি আপনার কিরাও, যখন আপনার নবীজি তালার দিকে একটা নজর দিয়েছে, আল্লাহর কি কুদরত, বাবাজি বিনা চাবিতে তালা খুলে জমিনে পড়ে গেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা তারা বলতেছে, গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা কাবার তালার চাবি দিও তালা খুলতে পারলাম না, আর তুমি এক নজর তালার দিকে তাকিয়েছো, তালা আর বাকি থাকে না, খুলে জমিনে পড়ে গেছে। নারে তাকবীর, জোর হবে না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সুরাবানি কেরাও, যখন বাবাজি কথা বলা, আমার নবীজি আপনার কাবার ভিতরে প্রবেশ করলেন। আমার নবী বলতে, গো চাচি কি ব্যাপার, দেখি 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 আপনার সন্তানটা দেখি। আমার নবীজি হযরত আলীকে বাবা কোলে নিয়েছে, এক বদনা পানি দিও আমার আলীকে গোসল করায়া দিয়েছে। ফাতেমা বিনতে আসা বলছে, নবী গো কি ব্যাপার, আমার বেটা আলীকে গোসল করান না কেন? আমার আলী তো পাক, আর পাক বলে তো কাবাতে জন্ম নিয়েছে। কি ঠিক না? আলী পাক না না পাক? জি বাবা মুসলমান ভাইরা, এ সুনামানি কেরো, আপনাদেরকে বলতে চাই রে বাবা, যখন আমার নবী বলছে, চাচি গো আমি আলীকে গোসল দেওয়ালাম, ও গো চাচি আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হব, হযরত আলী আমাকে যেন আখেরি গোসল দেবে, তার জন্য আমি নবী আখেরি জামানার পয়গম্বর নবী আলীকে এক বদনা পানি দিয়া গোসল দিও, আমি শোধ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলীকে যখন গোসল দেওয়ালো বাবা, আমার নবীজি কোলে নিয়েছেন। আমার নবী মুস্তাফা যখন বাবাজি দোনো ঠোঁট বাবা আলীর ঠোঁটে লাগায় দিয়েছে, আল্লাহর কি কুদরত, আলী চোখ খুলে আমার দয়াল নবীকে দেখলো। কাকে দেখেছে? যখন নবীজির দুই ঠোঁট মোবারক
আলী ঠুটে দিয়েছে, অমনি চোখ খুলে নবীর দিকে তাকিয়েছে, জোরে বলেন। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা চোখ খুলে যখন বাবা তাকিয়েছি, তাকানোর পর বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন আবু জেহেল উতবা সাহেব বলতেছে, গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো আমার ধর্মে। আমার নবী বলছে না আলী আমার, আবু জেহেল বলছে না আলী আমার, তাহলে প্রমাণ দিতে হবে। আবু জেহেল বলছে প্রমাণ দিতে হবে। বলে কি প্রমাণ? ওই যে পাহাড় দেখছো, ওই পাহাড়ে একটা বিষাক্ত সাপ আছে, যদি সাপে আলীকে দংশন করে জানবো। আবু জেহেল বলতেছে আলীকে যদি সাপে দংশন করে, বাবা আবু জেহেল বলতেছে আলী আমার, আর আলীকে যদি দংশন না করে, আমার নবী বলতেছে আলী আমার। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ তিনি বলছো, গো নবী যে আমার 10টার 5টার একটা সাধেন লল, আমার বেটা আলীর যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি ফাতেমা বিনতে আসাদ আমি থাকতে পারবো না। আমার নবী বলছে চাচি গো, আমি রাহমাতুল লিল আলামিন বলে দিলাম, আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকের মজার ঘটনা বাবা। এবার আলীকে কি করলো? ওই পাহাড়ের উপরে বাবা রেখে আসা হলো বিষাক্ত একটা সাপ। বাবা আলীর কাছে পৌঁছে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজির শরীরটা বাবার সঙ্গে সঙ্গে দেখতেছে। আচ্ছা বলুন, আলীর কদিনের বাচ্চা? জি 3 দিনের বাচ্চা। হ্যাঁ 3 দিনের বাচ্চা। আলীকে বাবাজি পাহাড়ের উপর যখন বাবা রাখো, বিষাক্ত সাপ বাবা বড় লম্বা বড় মোটা। আলীর শরীরটার সঙ্গে 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 দেখতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার মাথাতে একটা হাত দিয়েছে, আর মাজায় একটা হাত দিয়েছে সাপের। এমন ভাবে একটা টান দিয়েছে বাবা, সাপটাকে ছিঁড়ে দিয়েছে। জোরে বলেন। বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা যেমন বাবা দড়ি টেনে আপনার ছিঁড়ে সাপটাকে ধরেছে, একটা টান দিয়েছে, সাপটা দড়ির মতো করে ছিঁড়ে দিয়েছে। আবু জেহেল উতবা সাইবা তারা দেখতেছে কি ব্যাপার, মাত্র 3 দিনের বাচ্চা, এই সাপটাকে দড়ির মতো কেন ছিঁড়ে দিল? আমার নবী বলছে, বলে চাচা গো, আলী তোমার নয়, আলী হলো আমার। ও চাচা তবে শুনে নাও, আলী খাইবারের যুদ্ধতে তিনি জয় হবে। আলী হলো আল্লাহর বাগ। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবীজি কি করলেন? আলীকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর বলতেছে, আবু জেহেল বলছে ভাতিজা এক কাজ করেন, একটা তো প্রমাণ দিলেন, তাহলে আর একটা প্রমাণ দেন। বলে কি প্রমাণ? বলে আমাদের দেব দেবতার পায়ের মাটি আলীর কপালে তিলক বানাবো। তিলক মানে বুঝেন তো, কপালে হেমদরা দেয় না তিলক, তিলক বানাবো। যদি আলী কপালে তিলক দিতে দেয়, আবু জেহেল বলতেছে আলী আমার, আর যদি না দিতে দেয়, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি আপনার কি করেছেন? আলীকে আপনার কোলে দিয়েছে। যখনই কোলে দেওয়া, তাদের দেব দেবতার পায়ের মাটিকে নিয়ে বাবা কাদা সেনে বাবাজি যেমনই আলীর কপালে তিলক দিতে যাবে, কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা এমন চড় মেরেছে বাবাজি, আবু জেহেলকে জমিনে বেহুশ করে দিয়েছে। জি 3 দিনের বাচ্চা আপনার হযরত আলীর কপালে যেমন তিলক দিতে গেছে, টেনে একটা চড় দিয়েছে, আবু জেহেলকে বাবাজি জমিনে বেহুশ করে দিয়েছে। কতদিনের বাচ্চা? 3 দিন। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে যে আবু জেহেলকে 1 দিন না 2 দিন না 7 দিন ওই বিছানায় জ্বর পড়েছিল। কতদিন বললাম? 7 দিন বিছানায় জ্বর পড়েছিল। যখনই আমার নবী মুস্তাফা আবু জেহেলের চোখ মুখে ছিটা ছিল, উঠে বলছে আমি কোথায় দাঁড়িয়ে আছি, সবই তো ভুলে গেছি।
তা চিন্তা করেন 3 দিনের বাচ্চা হযরত আলীর একটা থাপ্পড় খেয়ে যদি বাবা সব ভুলে যেতে পারে, তাহলে বলুন না আলীর শরীরে পাওয়ার কত দান করেছে। কি গো ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও আব্বা যে মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুন বাবাজি এইরকম তিনার গুণ। ও বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, হযরত আলীর বয়স যখন বাবা 21 বছর হলো রে বাবা, কত? হযরত আলীর 21 বছর যখন হলো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আর এই দিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত মহব্বত করে, এত ভালোবাসে যে আলী নবী ছাড়া থাকতে পারে না, আর নবীও আলী ছাড়া থাকতে পারে না। এটাই তো মহব্বত, এটাই তো ভালোবাসা, এটা তো প্রেম, এটা তো ইশক। জোরে বলেন। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আমরা কি নবীকে মহব্বত করতে পারি না? কি গো পারি না? নবী বলতেছে নবী রওজা শরীফ, জোরে বলেন, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা, দিদার দাও গো সাহেব মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহেব মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি বালা, ও গো মদিনা বালা, জোরে বলেন, ও গো মদিনা বালা, করো করুণা, দিদার দাও গো সাহেব মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, বাবাজি হে সোনা মানিকেরা, হযরত আলী যখন বাবা বড় হলেন, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, হে সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কিন্তু গর্ভেতে বাবারে, এ সোনা মানিকেরাও, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মা খাদিজার গর্ভেতে আছে রে বাবা, আপনার কিনা আছে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এ সোনা মানিকেরাও, এদিকে মা খাদিজার গর্ভেতে কে যেন জিকির করতে যাও, গভীর রাত্রিতে কে যেন আল্লাহর জিকির করতেছি। এখন মা খাদিজা নবীকে বলতেছে, বলো গো স্বামী গো, কি ব্যাপার, গভীর রাতে কে যেন আল্লাহর ইবাদত করতেছে? আমার নবী বলছো গো খাদিজা, তোমার গর্ভেতে যেন আওয়াজ আসতে চাও। আমার নবী বলতেছো গো খাদিজা গো, তোমার গর্ভেতে আছে খাতুনে জান্নাত, তিনি হবে সমস্ত নারীদের সরদার। কি হবে? সমস্ত নারীদের সর্দার, যারা খাতুনে জান্নাতের মতো চলবে তারা মা ফাতেমার সাথে জান্নাতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী বলছে বলে খাদিজা, তোমার গর্ভেতে খাতুনে জান্নাত জন্মগ্রহণ করবেন, ইনি হচ্ছে জান্নাতের রানী। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, আল্লাহর ফেরেশতারা বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা জিয়ারত করার জন্য বাবা যে আসলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন বাবা হয়ে গেল বাবা 15 বছর 5 মাস। কত?
আজ্ঞা দিলাম বাবাজি, এখন ফুটফুট করে বলতে গেলে বহু টাইমে ধরো, 7 দিনের জীবনে হলে মা ফাতেমার জীবনে শুনে আরাম পড়ে। তো বাবাজি মুসলমান, তো হযরত আলীর বয়স যখন 21 বছর 5 মাস, আর মা ফাতেমার বয়স হচ্ছে 15 বছর 5 মাস, তাহলে ক বছর ছোট বড়? 6 নাকি 6 বছরের ছোট বড়। বাবাজি মুসলমান সোনামানিকেরা, এদিকে মা ফাতেমা দেখতে এত সুন্দরী ছিলেন, তিনার চেহারা এত সুন্দর, এত সুন্দর, ওনার মতো আর দ্বিতীয় কোন মহিলা সুন্দরী আর জগতে কেউ নাই। উনি হচ্ছে ফার্স্ট সুন্দরী, জোরে বলেন জি। ইনার চেহারা কোনো পুরুষে দেখে নাই, আর মা ফাতেমার চেহারা কোনো পুরুষেও দেখতে পায়নি, আর মা ফাতেমা কোনো পুরুষের চেহারাও দেখতো না। এরই নাম ছিল খাতুনে জান্নাত, জোরে বলেন জি। ও মা খালা, ঠান্ডা লাগলে পরে মা এগুলো একটু শুনে যান মা, রাতে বেলা চিন্তা নাই, বহুত ঘুমালেন বিছানায়। 3 দিন জীবনের আয়োজন করেছে আমার কমিটি ভাইরা। একটু মা ফাতেমার জীবন শোনার পরে যদি আপনাদের জীবনটা তৈরি করতে পারেন, খোদার কসম করে বলতেছি, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে যাচ্ছি, মরার পর আপনি জান্নাতে যাবেন। কি যাবে না? ইনশাআল্লাহ। তো মক্কার সব বড় বড় লোকেরা নবীকে বলছে, নবী গো, আপনার খাতুনে জান্নাতকে বিয়ে করব। নবী আমার রাজি হচ্ছে না, জোরে বলেন। এমন কোন ঘর নাই যে মা ফাতেমাকে বিয়ে করার পয়গাম দেয় নাই। নবীর সাহাবীরাও পর্যন্ত নবীকে বলেছে, নবী গো, আপনার বিটি ফাতেমাকে বিয়ে করতে চাও। বেরাদুল ইসলাম মাদার সাবানিকরাও, এ সোনামানিকেরাও, আমার নবীজি কোন মতে বাবা রাজি হয় না। বেরাদুল ইসলাম মাদার সাবানিকরাও, এদিকে আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা টুক 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 করে নাস্তা দিয়ে চলে আসতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা যে একটা ময়দানে জানো ছাগল মেষ পালক চড়াতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওমরে ফারুক বলছেন, আলী তুমি শোনো গো আলী, তুমি এই জায়গায় কি করতেছ? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো ওমর ফারুক ভাই, তবে শোনো গো শোনো, আমি এখানে মেষ পালক চড়াতে যাও। এখন ওমর ফারুক বলতেছে, আলী তবে শোনো গো শোনো, মক্কার যত গরিব বড় বড় লোক ছিল সবাই মা ফাতেমাকে বিয়ে করার পয়গাম দিয়েছে, কিন্তু আবার নবীজি বিয়েতে রাজি হয় না। ওগো আলী, তুমি একবার নবীর কাছে যাও, বিয়ের পয়গাম দিয়েছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুই চোখের পানি জড়া কান্না করতে লেগেছে। ওগো ওমর ফারুক ভাই, আমি এত গরিব গো, আমার সাথে মনে হয় নবীজি খাতুনে জান্নাতের সাথে বিয়ে দেবেন। ওমর ফারুক আবু বকর সিদ্দিক বলতেছে, এ আলী, একবার তো যাও নবীজির দরবারে, তুমি বিয়ের পয়গামটা দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুই চোখের পানি যারা বলছো, আবু বকর ভাই, আমার বাড়ি এমন একটা বাড়ি আছে, প্রত্যেক শরীর ঘরের ভিতরে থাকে, প্রত্যেক শরীর যেন বাইরে থাকে। আমি ওই বাড়িতে খাতুনে জান্নাতকে নিয়ে গিয়ে কিভাবে রাখবো? বলে আবার দ্বারা তো হবে না। ওমর ফারুক বলছো, গো আলী, একবার তো বিয়ের পয়গাম দিয়েছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা এক পা দু পা করে যখন চলতে লেগেছে, চলতে 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 আমার নবীজির সম্মুখে বাবা যখন দাঁড়িয়ে গেছে রে বাবা, যখনই দাঁড়িয়ে যাও, বেরাদুল ইসলাম মাদার সামানিকরা, আমার নবীর সম্মুখে গিয়ে আলী বাবা সালাম দিতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। আমার নবী বলছে, আলী বলো তোমার কি খবর? জোরে বলেন। কিন্তু আলী বাবা লজ্জাতে বাবা মুখ খুলতে পারে না। নবী গো, ও দয়ার নবীজি, আপনার কাছে আমি এসেছি গো নবী, আপনি তো ভালো জানেন।
কি ঠিক না? নবী গো, আপনি তো ভালো জানেন আমি কেন এসেছি। ও গো নবীজি, আপনি তো গায়বের সংবাদদাতা নবী। ও গো নবীজি গো, আপনি দয়া করে বলুন। আমার নবী মুস্তাফা বলতে বলে, আলী গো, তুমি মা ফাতেমার বিয়ের পয়গাম তুমি নিয়ে এসেছো। আলী মাথা ঝুঁকায়া বলছে, নবী গো, হ্যাঁ আমি খাতুনে জান্নাতের বিয়ের পয়গাম নিয়ে এসেছি। তবে নবী গো, আপনি কি বিয়েতে রাজি? আমার নবী মুস্তাফা বলতেছে, ও আলী তবে শোনো গো শোনো, আমি তোমার অপেক্ষায় যেন বসেছিলাম। জোর বলেন বাবা যে মুসলমান ভাইরা। হালেমা দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। হালিমা দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোর করনা আল্লাহুম্মা আমিন। ও বাবা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, এদিকে আমার নবীজি বলতে চাও গো আমার আলী, আমি তোমার অপেক্ষায় আমি যেন বসেছিলাম। ও আলী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আলী গো তোমার সাথে আমার বিটি ফাতেমার বিবাহ দেব। জোরে বলেন না জি। এই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আচ্ছা বলুন তো, এই জান্নাতি বাগানে আপনারা বসে আছেন, আচ্ছা বলুন নবীকে ভালোবাসেন না বাসেন না? জি বাসেন তো? এবার হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা নবীকে ভালোবাসেন? জি। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, একটা আপনাদেরকে প্রমাণ দিব। আচ্ছা বলুন, এই যে আমাদের মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, আপনারা এতে খুশি না বেজার? জি, কে কে খুশি হাত তুলে দেখান তো বাবা। কি গো না জি, খুশি কি খুশি না? জি। আচ্ছা তাহলে পরে আমার 10টা ভাইকে বলবো 500 টাকা করে, হবে না? বাবরি মসজিদ হচ্ছে খুশিতে, আপনাদের মসজিদে 500 টাকা করে আমার 10টা ভাই আছে, দেন। আমাদের মুর্শিদাবাদের লোকে দেখেছেন বাবা? জি হ্যাঁ, একদিনে বাবা যে 3 কোটি পার। কত বললাম? 300 কোটি। আমি 3 কোটি বলছি, 300 কোটি পার। জি আছেন কেউ মোহাব্বতের সহিত আছেন? 10টা ভাই 500 টাকার হবে? কি গো নাই? হ্যাঁ না না দিবে ইনশাআল্লাহ। এই দেখেন বেরাদর ইসলাম, এই দেন 500 টাকা দিয়েছে একজন ভাই আমার। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ ভাবিন। এই ভাই আর কোন ভাই নাই? জি আছেন? যদি নাও পারেন তো লিখে দিবেন, কালকে দিবেন, অসুবিধা নাই। আমার মা বোনদেরকে বলতে চাই, মা খালা যদি পারেন স্বামীর মহব্বতে আমার 10টা মাকে 500 টাকা করে দেখতে চাই। আজকে প্রথম দিন আমি চাপ দিছি না, ইনশাআল্লাহ কালকার পরশু দিনকে আপনারা ইনশাআল্লাহ বাড়ি থেকে নিয়ে আসবেন। আচ্ছা বলুন বাবা যে মুসলমান, এই বাবরি মসজিদ আমাদের মুর্শিদাবাদ হচ্ছে, বেরাসেন তার মহব্বতে আমার 10টা ভাইয়ের কাছে 100 টাকা আজকে দেন। এটাও নাই নাই গো জি। ও চা দিছে, তাহলে একবার দূর পর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এলো মা আমিনার প্যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? মাইকটা কিন্তু খুব সুপার মাইক ভাই।
খুব সেটিং হয়েছে বলুন এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে জোর হবে না আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে আর দেখে খুশি মক্কাবাসী দেখে আত্মহারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা যারা নবীর আশিক হবে যাবে মদিনায় মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই আর যারা নবীর প্রেমিক হবে যারা নবীর আশিক হবে আজকে যার দেওয়ানা এলো মা আমিনার প্যারা বোম্বাই আছে আহমদ তিনি দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোর করনা আল্লাহুম্মা আমিন ও বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা তাইলে বাবাজি পূজা গেল আমরা নবী মুস্তাফাকে এক বিন্দু যদি mohabbat করে অন্ধকার কবরে যাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলেন না সুবহানাল্লাহ কি গো ঠিক না আমরা এই নবীকে mohabbat করব নবীকে ভালোবাসবো মরার পরে কোথায় যাব এই কোথায় যাব মরার পর জান্নাতে ঠিক না তাহলে বাবাজি মুসলমান মরার পরে যদি আমরা জান্নাত পেতে চাই তাহলে বাবাজি মুসলমান আজ আমরা মুসলমান দেখেন নামাজের সময় নামাজ পড়তে পারি না রোজার সময়তে রোজা করতে পারি না নবীর সুন্নাতকে পালন করতে পারি না তাহলে বলুন মরার পরে জান্নাতে যাব না জাহান্নামে যাব জি জাহান্নামে নয় বাবাজিতে আপনাদেরকে বলতে চাই এ মা খালা শুনে যান মা রাতের বেলা মা জননী এই যুবক কমিটি ভাই যারা চা খাওয়াইছো ওদেরকে যাদেরকে চা দিছো বলে যে 100 টাকার মূল্যকে দে নাকি আজ প্রথম দিন আলহামদুলিল্লাহ কাল থেকে আমার মা বোনদেরকে বলো মা কালকে 8টার সময় আপনাদের সম্মুখে স্টেজে উঠবো জি আমার মা বোনদেরকে বলবো মা 8টার সময়তে আপনারা তার আগে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আপনারা এই 8টার সময়তে এখানে হাজির হয়ে যাবেন বেরা ইসলাম যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা চল বাবাজি আগে যাই আমার নবী বলতেছে বলে আলী গো আলী আমি তোমার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলছে আলী তুমি শোনো গো তুমি শোনো কালকে একটা প্রতিযোগিতা হবে আমার সাহাবীরা অনেক সাহাবীরা আমার বিটি ফাতেমাকে বিয়ে করার পয়গাম দিয়েছিল একটা প্রতিযোগিতা হবে এই প্রতিযোগিতায় যে
ফার্স্ট হবে আমার বিটি ফাতেমার সাথে, তার জন্য বিয়েটা দেব। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, সকাল যখন বাবা হয়ে গেল সমস্ত সাহাবীদেরকে বাবা জানায়া দিল, গো তোমরা যারা নবীজির খাতুন জান্নাতকে বিয়ে করার জন্য যারা যারা বিয়ের পায়গাম দিয়েছিলে, আমার নবীজির বাড়িতে একটা প্রতিযোগিতা হবে। সমস্ত সাহাবীরা নবীজির বাড়িতে বাবা দিয়ে এসেছেন। আসার পরে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলল, তোমরা সরো, যে আগে একটা খতম তুলতে পারবে তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত সাহাবীরা সকাল বেলাতে এসে জানো বাবাজি মুসলমান, সমস্ত সাহাবীরা কোরআন তেলাওয়াত করতে লেগে যাও। কোরআন তেলাওয়াত করতে 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 বাবা বহুক্ষণ পর হযরত আলী নবীর দরবারে আসতেছি, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার একটু আসতে যেন লেট হয়ে গেল। আমার নবী বলছে, আলী, ও আলী, তুমি আমার বিটি ফাতেমাকে বিয়ে করতে চাও? বলে জি হুজুর। তাহলে প্রতিযোগিতা বসে যাও, যে আগে একটা খতম তুলবে আমি তার সাথে আমার বিটির বিবাহটা দেব। আলীও পড়তে লাগলেন বাবা। পড়তে 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 বাবা কিছুক্ষণ পর আলী বলতেছে, নবী গো, ও খোদার নবীজি, আমার খতম উঠে গেছে। জোরে বলেন। আলী বলতেছেন যে খতম আমার উঠে গেছে। সমস্ত সাহাবীর অবাক যে আমরা প্রথম পড়তে লাগলাম, আলী পেছে আসলো, মানে আলীর আগে কিভাবে কোরআন খতম হয়? এটা আশ্চর্যজনক ঘটনা। সমস্ত সাহাবীরা নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলী কি ব্যাপার আগে খতম তুললে কেন? আমরা তো আলীর আগে এসেছি, আলী তো বহুক্ষণ পর এসেছে, আমাদের খতমটা আগে দরকার ছিল গো নবী, কিন্তু আলী পেছনে এসে আগে কেমন করে খতম তুললো? এ বাবাজি মুসলমান ভাইরাও, গো আমার সোনা মানিক, যখন বাবা দিয়ে কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিকরা, আমার নবীজি বলছে, আলী গো, তাই তো তুমি আগে খতম কিভাবে তুলেছো আমার সাহাবীদেরকে জানায়া দাও, কিভাবে আগে তাদের এত খতম তুলেছো বলো বলো। এদিকে আলী বলছে, নবী গো, আমার বেয়াদবি মাফ করবেন। আমার নবী বলতেছে, বলে আলী কি বেয়াদবি? নবী গো, আপনি তো বলেছেন কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরা ইখলাস। কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো নবীজি, আপনি তো বলেছেন সূরা ইখলাস যদি তিনবার পড়া হয় তাকে একটা খতমের সওয়াব হয়। ওগো নবীজি, আপনি তো বলেছেন কোরআন শরীফের ভিতরে আরেকটা সূরা আছে, সূরার নাম বাবা সূরা ইয়াসিন। কোরআন শরীফের দিল ওই সূরা ইয়াসিন যদি কেউ একবার পাঠ করে তাকে 10টা খতমের শব্দ হয়। ওগো নবীজি, আমি একটা খতম তুলি না গো নবী, আমি 101টা খতম তুলেছি। কটা? 101টা। সাহাবীরা বলছে, হুজুর হুজুর ঠিকই বলেছেন। কিন্তু সাহাবীরা বলছে, নবী গো, ওগো নবী, যে আমরা যদি আগে জানতাম, এটা যদি আমাদের মাথায় একটু বুদ্ধি আসতো, আমরা আগে কোরআন শরীফ পড়ে নিতাম। আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তবে শুনো, আমার আলী বিনা দলিল ছাড়াও একটা জানো কথা বলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আলী ফার্স্ট হলো। আমার নবী বলতেছে, বলে আলী গো, ও গো আলী, তবে শুনে রেখে দাও, তুমি ফার্স্ট হয়েছো এবং আমার বিটি ফাতেমার সাথে তোমার বিয়ের পায়গাম হবে। এ আলী, আমার মনের ইচ্ছা
গো তোমার সাথে যেন আমার বিটি ফাতেমার যেন বিয়ে হয়, এটা আমার আল্লাহর আশা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, নবী গো, ওগো নবীজি, খাতুন জান্নাত কে কে বলেছেন? আমার নবী মুস্তাফা এক পা দু পা করে মা ফাতেমার কাছে গেলেন। যাওয়ার পরে বলছো, গো বিটি ফাতেমা, আজকে তোমার বিয়ের পয়গাম নিয়ে এসেছি। আম্মা গো, কার সাথে বলুন না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও বিটি ফাতেমা, যিনি হলেন আল্লাহর বাগ, তার সাথে তোমার বিয়ের পয়গাম হয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, আমার নবী যে আলীর খুবই নাম করতেছি। ও বিটি ফাতেমা, যে আলী খাইবারের যুদ্ধতে 170 মুনা ঢাল নিয়ে যুদ্ধ করবে, ওগো আমার বিটি ফাতেমা, সে আলীর সাথে তোমার বিয়ের পয়গাম। আচ্ছা বলো না খাতুনে জান্নাত, তুমি বিয়েতে রাজি কি রাজি নাও? মা ফাতেমা বলছে, আব্বা জান, আপনি যার সাথে বিয়ের পয়গামের কথা বলেছেন, আমি তাকেই বিয়ে করতে রাজি। জোরে বলেন। আর এখনকার আমার মা বোনেরা বলে, আব্বা গো, আমার পছন্দ, আমি দেখবো শুনবো তারপরে বিয়ে করব। ঠিক কিনা বলেন? মেয়ে বলে না ছেলেই বলে? কোন বাপ যদি বলে, বেটারে তুললে একটা বউ দেখেছিলাম, দেখতে একটু কালো, বিয়ে করবো না, বলবে না? জি, মেয়েরা বলবে যে আব্বা তোমাদেরকে ধরতে হবে না, আমার জিনিস আমি নিজেই ধরে নেব। কিন্তু গো মা কালো, শুনেছেন মা, রাতের বেলায় মা জরে নাও। বাপ মা কখনো পিটিকে খারাপের জন্য আপনার দেয় না। বাপ মা সব সময় চায় বেটা বেটি যেন ভালোভাবে থাকে, বেটা বেটির যেন ভালো জায়গাতে বিয়ে হয়, ভালো ফ্যামিলিতে যেন বিয়ে হয়, এটা বাপ মা চায়। কিন্তু কিছু কিছু মহিলা আছে বাবা, ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না। এ বলছে, তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। এ ওর জন্য হাত কাটছে, এ ওর জন্য গলা কাটছে, এ ওর জন্য জান দিচ্ছে, এ ওর জন্য বিষ খাচ্ছে। হায় রে দুনিয়া, কি দুনিয়া রে ভাই। জি, আপনাদেরকে একটা কথা বলি ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবী মুস্তাফার প্রেমিক বানিয়ে জোরে বলেন। তাকে বলতেছে, জগতের পীড়িতে ভালা না গো, পীড়িতে শান্তি মিলে না। ঠিক না? জগতের পীড়িত ভালা না গো, পীড়িতে শান্তি মিলে না। হে বাবাজি মুসলমান, ও মা কালা, পীড়িত করে ভালোবাসা করে যদি বিয়ে করো, কোনোদিন শান্তি পাওয়া যাবে না রে বাবা। ও মা কালো, যদি কাউকে বিয়ে করতে হয়, একজন নামাজিকে বিয়ে করো। যদি বিয়ে করতে হয়, ও গো মা কালো, একজন 5 ওয়াক্ত নামাজি বালাকে বিয়ে করো। ও গো মা জননীরা, একজন ভালো ছেলেকে বিয়ে করো, যার ভিতরে ইসলামের জ্ঞান আছে। এখনকার অনেক যুবকদেরকে দেখা যায় রে বাবা, এরা ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত আছে। ঠিক কিনা বলুন বাবা? আরে ফ্রি ফায়ার পাবজি যারা খেলে, সুন্দর সুন্দর যুবতী মেয়েরা বলছে ওকেই বিয়ে করব। বিয়ে করার পরে বাবা 3 মাসের ভিতরে তালাক দিয়ে বাপের বাড়ি বউকে পাঠাচ্ছে। ঠিক না? জি, তাই মা, এই ভাই, বেটা বেটির বিয়ে দিন, দেখে শুনে দেন। এখন ছেলেদেরকে বিশ্বাস করতে নাই। বড় মান নামে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দানকে কবুল করো। জোরে বলুন আল্লাহ বাবির। ও মা কালা, তাই শুনে জানেন মা, রাতের বেলা মা জননীরা, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। বাবাজি মুসলমান, আমরা নামাজে দাঁড়িয়ে রোজার বাবা করি না, ঠিকভাবে আমল আমরা করি না। বাবাজি যে ঠান্ডা রাত্রিতে বাবা মুয়াজ্জিন বলতে চাই আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, চালাস না ভোরবেলা। মুসল্লি বলছে আমাদের এখন ঘুম পাড়ার পালা। কি ঠিক না?
এই তো নামাজি। আর শয়তান বাবাজি যখন বাবা মুয়াজ্জিন বাবা ফজর আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, শয়তান মাথা হাত বুলিয়ে দিল, ঘুমিয়ে গেল। সকালবেলা উঠে দেখছে যা ফজর নামাজ কাজা। কি আল্লাহ বলছে, রে বান্দারে, তুমি জেনে শুনে যদি নামাজ কাজা করো তাইলে তুমি জাহান্নামের হকদার। আর কেউ যদি বলে নামাজ বলে কোনো জিনিস নাই, তার প্রতি ফতোয়া পড়বে কাফেরের ফতোয়া। ও মা কালা, ও সোনা মানিকেরা, কোন মহিলা যদি বলে পর্দা বলে কোনো জিনিস নাই, ওই মহিলার প্রতি কাফেরের ফতোয়া পড়ে যাবে রে বাবা। ও মা কালা, যে মা ফাতেমা এত সুন্দরভাবে পর্দা করেছিল, তিনি তো তার জন্য জান্নাতের নারী হয়ে গেছে। যারা বলেন বাবা যে মুসলমান ভাইরা, মা ফাতেমা বলতে চায়, আব্বা জানো, ওগো আব্বা, আমি ওনাকেই বিয়ে করতে চাই। যারা বলেন আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, বলো গো আমার ফাতেমা, তবে শোনো গো শোনো, তাইলে তুমি কি বিয়েতে রাজি নাকি বলো বলো। বলে হ্যাঁ বিয়েতে রাজি। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি আসলেন নবীজি আপনার আলীর কাছে। ও আলী, তবে শোনো গো বিয়েতে রাজি, তবে আলী গো বিয়ে করতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন আছে। বললে হ্যাঁ, তাহলে এক কাজ করো, যাও একটু টাকার ব্যবস্থা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন বাবা, দুই চোখের পানি ঝরায়া ফেলিয়ে কান্না করতে লেগেছে। কান্না করতে করতে বলছে, নবী গো, আমি এত গরিব, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই। নবী গো, আপনার সাথে ভাতে সব সময় আমি থেকেছি। নবী গো, যেখানে রাত হয়েছে সেখানে তো আমি কাত হয়ে গেছি। নবী গো, বিয়ে করার মতো টাকাটুকু আমার কাছে নাই। আমার নবী বলছে, আলী গো, তোমার কাছে কি আছে বলো না। তখন আলী বলছে, নবী গো, আমার কাছে একটা ঘোড়া আছে আর যুদ্ধ করার ঢাল আছে। আলী, তাইলে ঢালখানা নিয়ে যাও, মদিনার বাজারে বিক্রি করে তুমি টাকার ব্যবস্থা করো। জোরে বলেন, বিনা পয়সা কি বিয়ে করা হয়? কি গো হয়? এখন কিন্তু হয়েছে বাবা, কি হয়েছে না? বিনা পয়সা বিয়ে হয়েছে না? ওই যে যারা ভালোবাসা করে, চল বাপ মা মানছে না, পালিয়েছে, বিয়ে করবো, ক টাকা খরচা হবে? আর বাবা বলছে যে হ্যাঁ, চারটা বেটি, একটা পালিয়ে গেলে 4 লাখ টাকা বেঁচে গেল। কি গো ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দারে, তোর ঘরে 4টা কন্যা আছে বলে তুই ডরিয়ে যাস না, ভয় পাস না। আল্লাহ বলে, ওই বাড়িতে রহমত দিব, তোর বাড়িতে আসল ভালো ভালো জামাই আমি দিব। জোরে বলে জি। তাহলে বাপের আগুতে বিটি 4টে বিটি হয়েছিল, ডরিয়েছে ঘরে 8 লাখ টাকা, 12 লাখ, 14 লাখ গোছাতে হবে। তোমাকে চিন্তা করতে, আল্লাহ দিয়েছে, আল্লাহ ঠিক পার করবে। তাই বলে বেটা বিটিকে ছেড়ে দিলে হবে না, ঠিক মতো মানুষ করতে হবে। জি, আপনার বেটিকে কলেজে দিয়েছেন পড়তে, আপনার বেটি প্রেম করে বেড়াচ্ছে না, পার্কে ঘুরে বেড়াচ্ছে না, খোঁজ নিয়েছেন? খোঁজ নিয়েছেন? খবরদার, বেটা বেটিদেরকে ছেড়ে দিবেন না, শাসন রাখেন। যদি কোনো বেটা বেটি যদি জিনার কাজ করে, তো বাপ মাকে এই জিনার দায়িত্ব নিতে হবে। তার জন্য তোমার নবীজি বলেছেন যে সাবালক, নাবালক থেকে সাবালক যখনই হবে, 18 থেকে 20, 20 থেকে 22 তখনই বিয়ে দাও। মেয়েদের 18 বছর আগে বিয়ে দাও। কিন্তু এখন সরকার নিয়ম করেছে 18 বছর না হলে বিয়ে হবে না। কি ঠিক না? তাহলে সরকারও এটা চাইছে যে বেটারা, মেয়ে আর বেটিরা যেন এরা জিনা করতে করতে যেন জীবনটা গুনাহ পার করে। কিন্তু খবরদার না, যে মা ফাতেমার বিয়ে হয়েছিল 15 বছর 5 মাস। কত বললাম? 15 বছর 5 মাসে বিয়ে হয়েছিল খাতুনে জান্নাতের। জি। আর ছেলেদের বয়স এমনি তো বাবা বেশি থাকা দরকার, কেননা ছেলেদের বুদ্ধি আর মেয়েদের বুদ্ধি সমান নয়। তার জন্য তো বলা হয়েছে যে মেয়েরা যদি একটু পাগলামো করে, তো ছেলেদেরকে বুঝিয়ে মেয়েদেরকে চলতে হবে। কিন্তু এখন চলবে কেউ? একটু যদি মহিলা যদি বাবা উল্টা পাল্টা কাজ করলো, ফুট বেড়ার বাড়িলে সব পিটছে, বাবা দরকার তোকে মাইরা ফেরত 8টা বিয়ে করে তা ভালো, কিন্তু তোর জ্বালা সহ্য করবো না। করছে না?
আচ্ছা নাই বাবা যে মুসলমান সোনা মানিক যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই কই বলতেছে ও গো মা বোনেরা তোমরা একবার শুনে নাও ও গো মা বোনেরা তোমরা একবার শুনে নাও মা ফাতেমার মতো নারী হয়ে যাও মা ফাতেমার মতো নারী হয়ে যাও আরে মা ফাতেমা হলেন জান্নাতের রানী তোমার জীবন হবেন ধনী মা ফাতেমা বলে জান্নাতি রানী তোমার জীবন হবে দামি পর্দা করে চলো তোমরা পর্দা করে চলো তোমরা জান্নাত পাবে ওগো মা বোনেরা তোমরা শুনো কাঁদিয়া জোরে কানো সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও আলী বাবা যুদ্ধ করা ঢাল বিক্রি করতে নিয়ে গেছে মদিনার বাজারে কোথায় মদিনার বাজারে সারা দিন মান বসে আছে কেউ কিন্তু আলীর চা আপনার ওই ঢাল কিন্তু কেউ কিনতে চাইছে না কেউ কিনে না সন্ধ্যা যখন বাবা নেমে এসেছে বাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে আপনার বাজার দিয়ে হেঁটে যাচ্ছে অমনি বাবা আলীর দিকে নজর পড়েছে ওসমান গনি বলছে আলী কি ব্যাপার তুমি জায়গাতে বসে কেন আলী বলছে গো ওসমান গনি ভাই গো ওগো ওসমান গনি ভাই আমি একটা ঢাল বিক্রি করতে এসেছি বলে কেন বলে আমি নবীজির ছোট কন্যা খাতুনে জান্নাতের সাথে আমার বিয়ে হবে টাকার প্রয়োজন তার জন্য ঢাল বিক্রি করে আমি খাতুনে জান্নাতকে বিয়ে করতে যাই এখন ওসমান গনি আপনার খুবই টাকা পয়সার মালিক এ বাবা ধন দৌলতের মালিক ওসমান গনি বলতেছে ও আলী বলো তোমার ঢালের দাম কত টাকা নেবাও আলী বলতেছে আমি 480 দিরহাম নেব কত 480 দিরহাম 480 দিরহাম ঠিক আছে তবে ওসমান গনি কি করলেন বাবা ঢালটা কিনে নিলেন বাবা ঢাল যখন বাবা কিনে নিয়েছেন বেরাদর ইসলাম বাজার সামানিক রে এ সোনামানিকের ঢালটা কিনে নেওয়ার পরে বাবা 480 দিরহাম আলীকে দিলেন বাবা ঢাল কিনে ওসমান গনি নিলেন বাবা আলী কত আনন্দ কত ফুর্তি এক পা দুপা করে এগিয়ে যায় ওসমান গনি বলছে আলী গো একটু আমার কাছে শুনে যাও আবার আলী ওসমান গনির কাছে আসলেন ওসমান গনি বলতেছে গো আলী তবে শুনে রেখে দাও আচ্ছা বলো আলী এই ঢালের মালিক কে ছিল আলী বলছে আমি ছিলাম তাহলে এখন কে হলো আলী বলছে গো ওসমান গনি ভাই এখন এই ঢালের মালিক হলো আপনি ঢাল মানে বুঝেন তো যুদ্ধ করা ঢাল তো ওসমান গনি তিনি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম তিনি কি করলেন এই ঢালখানাকে বাবা আলীকে বলছে আলী এই ঢাল যখন আমার তাহলে এক কাজ করো এই ঢালখানা আবার তোমাকে দান করে দিলাম জোরে আলীকে দান করলেন আলী বাবা মুচকি মুচকি হাসতেছে বলো গো আলী যাও আবার নবীজির সামনে তুমি চলে যাও বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকের এক পা দুপা করে বাবাজি আপনার 480 দিরহাম নিয়ে আমার নবীজি দরবারে যাচ্ছেন বাবা আমার নবী বলছে আলী গো তুমি কি ঢাল
বিক্রি করেছো? আলী বলতেছে যে হুজুর আমি তো ডাল বিক্রি করেছি। আমার নবী সব কিছু জানে রে বাবা। আমার নবী বলতেছে বলে আলী গো তোমার কাছে ঢাল বিক্রি করেছে, ঢাল কেন বলো? আলী বলছে নবী গো আপনার জামা উসমান গনি তিনি আমার ঢাল কিনেছে, কিন্তু নবী গো আমার কাছে ঢাল কেনার পর উসমান গনি ঢাল আমার কাছে দান করে দিয়েছে। জোর বলেন। আমার নবী বলছো গো আলী গো আমার বুঝতে বাকি নাই। আলী বলছে নবী কি বুঝতে বাকি নাই? আমার নবী বলছে আলী গো তোমার বিয়েতে আমার জামাই উসমান গনিও রাজি আছে। জোর বলেন। আচ্ছা উসমান গনিটা কি বা জানা আছে? উসমান গনি তিনি হচ্ছে আমার নবীজির জামাই। আমার নবীজি দুই বিটিকে বিবাহ করেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জন্য ওনার টাইটেল হচ্ছে উসমান জুন নূরাইন, দুই নূরের অধিকারী হযরত উসমান গনি। জোরে বলেন জি। বাবা যে মুসলমান সোনা মানিকেরা বলে আলী চিন্তা না, আমার জামাই আলী আপনার উসমান গনি যখন বলেছে আমার বিশ্বাস আমার উসমান গনি ওই বিয়েতে রাজি আছে। জোরে বলেন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা মা ফাতেমার বিয়ের ডেট করেছিলেন বাবাজি সোমবারের দিন। জি ব্রাদার ইসলাম, মা ফাতেমার বিয়েতে উসমান গনি ছিলেন, হযরত আলী ছিলেন, তলহা ছিলেন, জুবাইর ছিলেন, ব্রাদার ইসলাম আরো অন্যান্য সাহাবীরা ছিলেন। তো ওই জায়গাতে ব্রাদার একজন উঠে বলছে আচ্ছা বলো তো খাতুনে জান্নাতের বিয়েতে কে ছাগল কেটে খাওয়াবা? আচ্ছা বিয়েতে গরুর গোশত হয় না? গোশত হয় না? সাহাবীরা বুঝে মা ফাতেমার বিয়েতে আমরা একটু খামন দামন একটু জমিয়ে ভালো করে করব। তো কে দেবা ছাগল? উসমান গনি বলছে আমি দেব দুইটা ছাগল। জি কে বললেন? উসমান গনি বলছেন আমি দুটো ছাগল দেব। ছাগল দুটো জবাই করা হলো, সুন্দর করে রান্না বান্না করে বাবাজি বিয়েটি পড়িয়ে দিলেন। ওমর ফারুক বিয়ে পড়ালেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবা পড়লেন। মা ফাতেমা হযরত আলীর সাথে বিয়েটা পড়িয়ে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু বাবা যে মুসলমান সব কিছু হলো, কিন্তু আলী বাবা বিয়ে করার পর এক জায়গাতে বসে বসে দুই চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করে। উসমান গনি বাবা দেখেছে বাবা আলীকে, টুক 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 করে আলীর কাছে গেল। ওগো আলী তুমি তো তোমার তো এখন খুশি হওয়ার দরকার, যেই খাতুনে জান্নাত সমস্ত নারীদের সরদার জান্নাতের রানী তোমার সাথে বিয়ে হয়েছে, তুমি কেন এত কান্না করছো বলো না? তোমার তো খুশি হওয়া দরকার। কিন্তু আলী বলছে উসমান গনি ভাই আমি যে বিয়ে করলাম তো ঘরের একটা তো প্রয়োজন, আমার কাছে সেই ঘরটুকু নাই। উসমান গনি বলছে আলী গো ঘরের চিন্তা করো না, এই দেখে নাও ঘরের চাবি তোমাকে আমি দিয়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতে বাবা চাবিটা করে চাবিটা নেওয়ার পরে ঘরের ভিতরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে ঢোকালেন। হযরত আলী ঘরে যান একবার বাইরে আসতেছেন, ঘরে যান বাড়ি আসতেছেন। উসমান গনি দেখতেছে কি ব্যাপার, আলী কেন ঘরে বার ঢুকতেছে বেরোতেছে, এটার কারণটা কি বলেন? বাবা উসমান গনি বলছে আলী গো আমি তো তোমাকে ঘর দিয়েছি, যাও ঘরের ভিতরে যাও। কিন্তু আলী বলতেছে বলে না ঘরের ভিতরে কোনো যাওয়া হবে না। বলে কেন যাওয়া হবে না? বলে এই কারণ জানলে বলে ওগো উসমান গনি ভাই আপনি যে আমাকে ঘরের চাবিটা দিলেন এই ঘরটা সকাল পর্যন্ত দিলেন না কিয়ামত পর্যন্ত দান করে দিয়েছেন? বাবা যে মুসলমান ভাইরাও উসমান গনি বলছে আলী গো তুমি এটা বলতে চাইছো সকাল পর্যন্ত ঘর দিলেন না কিয়ামত পর্যন্ত? উসমান গনি বলছে আলী গো আমি তোমাকে কিয়ামত পর্যন্ত ঘর দান করে দিলাম। জোর বলেন। তাহলে বাবা উসমান গনি যে খাতুনে জান্নাত হযরত আলীকে একটা ঘর দান করলেন, একটা ভাই হবে না 500 টাকা ঘর ঘর দান করার পরিবর্তে আছেন কি গো? না হবে না একটা ভাই ওই মা খালা আপনাদের মধ্যে নাই? জি আমার মায়েদের জন্য আবার কালকে 5টা মশলা বলবো, যেরকম ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, কপালে টিকলি দেওয়া যাবে কিনা, তারপরে মহিলাদের মাথা চুল কাটা যাবে কি যাবে না, তারপরে নাইটি পরা চলবে কি চলবে না,
আর স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না? ইনশাল্লাহ বলবো, কালকে বলবো। কিন্তু মা একটা মা উঠে বলুন তো, মা হাত দেখে বলুন যে আমি 500 টাকা দিব। কে আছেন? খাতুন জান্নাতের মতো নারী কে আছেন? আমি দেখতে চাই। হবে না? ইনশাআল্লাহ হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে দেয়। কোন মা বাবার হবে না? কেউ আছেন 500 টাকা দাতা আছেন? আমি তার জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ। আমি একজন মুসাফির ব্যক্তি গো। জি, আর মুসাফিরের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। আমি মায়েদেরকে বলতেছি, একটা মা বলুন যে আমি 500 টাকা দিলাম হুজুর, তাই বলে কে আছেন? নাই কোন মা নাই? কি গো এরা গল্প করছে না কি করছে বুঝতেছি না। আজলি আসেন? ও আচ্ছা, কালকে দিবেন। আচ্ছা ঠিক আছে, কালকে দিয়েন তাহলে। আর চাইছি না। আলহামদুলিল্লাহ, কালকে বেশি করে দিবেন, তারপরের দিনে বেশি করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করব যেন প্রত্যেকটা বাড়িতে আল্লাহ যেন বরকত দান দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার তো বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোর হবে না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। পর্দা করেছিলেন দেখো বিবি রহিমা, জান্নাতের রানী হলো বিবি রহিমা। পর্দা করেছিলে দেখো হযরতে রাবিয়া, জান্নাতের রানী হলো বিবি রাবিয়া। পর্দা করেছিলেন দেখো মা ফাতেমা, জান্নাতের রানী হলো মা ফাতেমা। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরওয়ালা আট জোর হবে না? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও, যখন বাবা ঘর করে আপনার দান করে দেখালো, এদিকে বাবা হযরত আলী ঘরের ভিতরে প্রবেশ করলো। হযরত আলী বলছো বিবি খাতুনে জান্নাত, আমি তোমাকে তিনটা কথা বলবো, তুমি কি মানবে নাকি? আমার তিনটা শর্ত আছে। মা ফাতেমা বলতেছে, বলো গো আমার স্বামী গো, আপনার তিনটা কথা কারো আপনার সব কথা অক্ষরে অক্ষরে পালন করতে রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার মা বোনেরা যদি কোনো স্বামীতে বলে বিবি রে তোর মার বাড়ি যাবি না, তখন বলবে থাকো তোমার বাড়ি, চললে বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, দরকার ডিবাত দিব, দরকার আরেকটা বিয়ে করব, কিন্তু বাপের বাড়ি যাওয়া ছাড়বো না। বলবে করবে না? এদিকে মা বোনরা ভালো, স্বামীকে দুঃখ কষ্ট দেয় না, স্বামীকে ভালোবাসে। জি দেয়, স্বামীকে মারে ঠুকুনাম আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার চাচা কিন্তু রেগে গেছে, আপনার দুর্নাম করছে গো। হ্যাঁ বলছে স্বামীকে ঠুকুনা মারে। জি নাকি বলছে? বাবা যে মুসলমান সোনা মানে যারা বিয়ে করেছে তারা বুজুর্গ, যারা বিয়ে করেন তারা ঠিক আছে, দেখি গো।
হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতেছে বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ পাবিন। জি মা, ও মা খালা, তবে শুনে যান মা, রাতের বেলায় আপনাদেরকে বলতে চাই যে জীবন এমন একটা জিনিস, মানুষের জীবন এমন একটা জিনিস, যদি কোনো মানুষের যদি জীবনের মধ্যে আপনার বিশ্বাসটুকু ভেঙে দেয়, আর জীবনও জড়া লাগবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, স্বামী স্ত্রী ঘরে আছেন, স্বামী স্ত্রী ভালোবাসা করছেন, করতে করতে একটা অবিশ্বাসের কাজ করলো, তাহলে ওর স্বামী সে কাজে বিবিকে এত ভালোবাসা বাসত, একটা কাজের জন্য তার স্ত্রীর প্রতি সব মন ভেঙে গেল। বা তার স্বামী একটা ভুল কাজ করলো, তার স্ত্রী ওইটা দেখার পরে তার স্বামীর প্রতি ওর স্ত্রীর মন ভেঙে গেল, তাহলে বলুন ওই সংসারে আর কোনো উন্নতি হবে? কি গো, কিচ্ছু হবে না। ও মা খালা, একটু স্বামীকে মোহাব্বত করেন মা। ভাই আপনাদেরকে বলি, শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু যুবক ছেলেদেরও দোষ আছে, নাই গো? অবশ্য দোষ আছে। বাড়িতে বউ আছে আর একটা কটলাইন করছে, আছে না? জি বলছে তুমি আমার জানে জান, আর কি বলবো রে ভাই, দুনিয়াতে এই চলছে। ঘরের ভিতরে একটা সুন্দরী বউ থাকছে, অথচ আর একটা বাজে নাম্বার লিয়া, হ্যালো হাই কেমন আছে, কি করছো, হ্যাঁ কিছু নাই। তখন আবার যখন হয়ে যাবে বলো না 4টে বিয়ে করা যায়, কি আছে 2টা করবো, কি বলছে 2টা চালাবো, একটারে ভরপুর দিতে পারে না, 2টি কি কর, ঠিক না? তো বাবাজি মুসলমান সোনা মানিক, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বাপ জি, আমি মায়েদেরকে বলছি, আমার কথা হয়তো আপনাদের রাগ লাগতে পারে বা মানে খারাপ লাগতে পারে। জি, যেই বাড়িতে আমার নবী বলতেছেন, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে না, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে না। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। এদিন বাবাজি মালদাতে 5 রাতের জীবনী করলাম কালিয়াচক মুথা বাড়িতে। তো প্রথম দিনে আমি বললাম যে ভাই তোমরা স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত বাড়াতে চাও, তো লম্বা বালিশে স্বামী স্ত্রী একই বালিশে মাথাতে ঘুমাইও। তো ওই জালসাতে একটা বুড়িয়ার বুড়ি ছিল বুঝলেন, হ্যাঁ, তো বুড়িয়া বলছে ঠিক আছে দেখবো দেখি। তো রাতের বেলা বাড়ি গেছে, তো দাদি গেছে এটা লম্বা বালিশ লিয়ে, লম্বা বালিশ করতে পারবে তোর বড় ব্যাটার কাছে চাইলে গেলছে পুড়ে যাওয়ার পর বলছে হ্যাঁ তোমার আব্বা লম্বা বালিশ চাইলো। বুঝে কেন গো? বলে কে জানি ওর কি যে ভূত উঠে চাল্লা মালিক জানে, বৌমা দিয়েছে লেন যান। লিয়ে যাওয়ার পরে বাজে লম্বা বালিশটাকে বিছানা একবার পাড়িয়ে দিয়েছে। পাড়িয়ে দেওয়ার পর দাদু যা গো তুমি লম্বা বালিশ দিতে, আমার বালিশ বলে একই বালিশ, তুই মুলবির কাছে বল শুনেছিলি না যে একই বালিশে ঘুমালে পরে মহব্বত বাড়বে। ও তার লেগে তুমি লম্বা বালিশ লিয়েছিলে, বুড়া কাহিকার আজ বাজতে কাল মরবে, আর এখন ভাই ভালোবাসা দেখার লেগে গোল বালিশের শোয়ার জন্য, আজ ভালোবাসা বাড়ার জন্য বুড়া অবস্থা মরা অবস্থাতে এখন ভালোবাসা বাড়াচ্ছে। হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানে কি একটা কথা ভাববেন, হ্যাঁ জওয়ান কাল হচ্ছে মহব্বত হচ্ছে একটা আলাদা, আর বুড়ো অবস্থায় মহব্বত হচ্ছে একটা আলাদা। কি গো ঠিক না? ঠিক না? হ্যাঁ, তো বাবাজি মুসলমান এখন থেকে মহব্বত করুন, ইনশাআল্লাহ ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে। কিছু কিছু যুবক ছেলেদের দোষ আছে, স্ত্রীর খোঁজ নেয় না, স্ত্রীর কি লাগবে কি লাগবে না, হ্যাঁ কি প্রয়োজন আছে না নাই, এগুলা কিন্তু কিছু কিছু স্বামীরা দেখো না আর তাকে দেও না। বাপ একটা কথা বলো ভাই রে, তোমাকে সেই মেয়েটা 3 কথাতে কবুল বলেছে, তোমাকে স্বামী বলে মেনে নিয়েছে, আপন বলতে তুমি, পর বলতে তুমি, মারধর করলে তুমি, বাঁচালে পরে তুমি, মারবে বকবে ঝগবে আবার রাত্রে বেলা বুকে টেনে নেবে। এটাই হচ্ছে মহব্বত, এটাই হচ্ছে ভালোবাসা। নাহলে পরে একবার হয়তো বকাবকি করলো, এও বাবাজি 100 ভোল্টেজের পাওয়ার, এও বাবা 100 ভোল্টেজের পাওয়ার, 3 দিন 4 দিন পার, তারপরের দিন বাবা তালাক দিয়ে বাড়িতে বিদায় যা, বুঝছেন না? তো বাবাজি খবরদারি করবেন না। তাই বলতেছে শুধু মায়েদের দোষ নয়, কিছু কিছু ছেলেদেরও দোষ আছে। স্ত্রীর প্রতি লক্ষ্য রাখুন, স্ত্রী কি লাগবে কি লাগবে না এটা প্রত্যেকটা স্বামীদের কর্তব্য।
অনেকে বাবা যে স্বামী আছে বা মদ টদ খাই আছে বাজে অন্য মেয়ের সঙ্গে ফুটিং করে বেড়াতেছে না, খবরদার না। আপনাদেরকে বলতে চাই মা বোনেরা ভাইদেরকে যে তোমরা বাড়িতে থাকো, আল্লাহর রহমত বর্ষিত হবে। স্বামী স্ত্রীর ভালোবাসা করো, ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। আল্লাহ পাক বলতেছে ওই বাড়িতে যদি কোনো সন্তান বা মহিলা যদি জন্মগ্রহণ করে, আল্লাহ বলতেছেন ওই বাড়িতে রহমত বর্ষিত হবে, তার সন্তানও ভালো হবে। দেখে বুঝে বাবা যে মুসলমান, আমি দুজনেরই দোষ দিলাম। বাপ ছেলেদেরও দোষ আছে, মা বোনদেরও দোষ আছে। দেখবেন বেড়েছিলাম ছেলেরা এই যে সারাদিন মানে কাজ করছে না, দেখবেন আগু তো হয়তো খুব ভালোবেসেছিল, এখন কাজের জন্য বাবা কথা বলতেও পারে না, ফোনও করতে পারে না। এখন তুমি আগের মতো আমার ভালোবাসো না গো, আগু তো খুব ভালোবাসতে গো, এখন তুমি ভালোবাসো না, আমাকে ভালোবাসা ছেড়ে দিয়েছো। এটা প্রত্যেকটা মহিলার বাবা বলে, বলে না? কি বলে কি বলে না? তো বাবা যে মুসলমান মুসলমান হ্যাঁ বুড়ি গেলেও সুবহানাল্লাহ বুঝো, বুড়ি গেলেও বদমাশি করছে, তোর মনে বোঝা যাচ্ছে, মানে বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো দাদিদেরকে জানো মহব্বতের বাড়িয়ে দেয়, জোরে বলেন আল্লাহ বাবিন। বাবা যে মুসলমান, যারা যারা বিয়ে করেছে তারা একটু বুঝুক, নাহলে পরে হবে না। হ্যাঁ, না বুঝলে পরেও বাবা যে আমাদের মুর্শিদাবাদ এলাকায় জানে বাবা 12 কি 13 বছর হচ্ছে, আব্বাকে বলছে বিয়ে দেওয়া করো, বিয়ে করবো। হ্যাঁ তো দাড়ি মুছ বাড়ানি রে, আব্বা ওখানে 1 সপ্তাহের ভিতর দাড়ি বেরিয়ে যাবো, আগে তো দাড়ি বাড়াক তারপর বিয়ে দেবো। এখন বাথরুমে ঢুকে ব্লেড লেপে দাড়ি চাইছে। হ্যাঁ, বিয়ে করার লেগে এখন ওই ছেলেকে যদি বলা যায় যে তুই বলতো বিয়ে যে করবি তো গোসল ফরজ বল, কিছু না, জানেই না। অথচ বাবা বিয়ে করার জন্য লাফ আছে। বলছে দেখছো না ওই যে শফিকের ভিডিও হয়েছে, শফিকের বিয়ে করতে আমরা করবো না, কি বুঝতে না? এখন দুনিয়ার যেমন যেমন মানুষরা তেমন হচ্ছে বাপ, খবরদার মরণ কথা স্মরণ করবে। তাই কো বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে ছুটে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, 3 টুকরা কাপন পরিয়ে রাখবে কবরে, আমল যদি থাকে তোমার জান্নাতে দেবে। কি ঠিক না বাবাজি? এই যে জীবনী আপনারা শুনছেন, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। বাবাজি আজ প্রায় কমসে কম আমি মুর্শিদাবাদ থেকে আজকে 6-7 ঘন্টা গাড়িতে ছিলেন। ক ঘন্টা বললাম? 7 ঘন্টা। অত 7 ঘন্টা লাগে না, 5 থেকে 6 ঘন্টাতে পৌঁছে যাই আমরা, বা 5 ঘন্টা 5.5 ঘন্টা এরকম আমরা রায়গঞ্জে ঢুকে যাই। তো বাবা আজ রাস্তাতে এত জ্যাম, বুঝলেন যে বাবরি মসজিদ এমন কোন মানুষ নাই যে বাবরি মসজিদ দেখতে যাচ্ছে না। আজকে জুম্মাতে বাবা যে কতটা লোক হয়েছে আল্লাহ মালিক জানে। জি, এই বাবরি মসজিদের আশেপাশে আমার বাড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকে জানো এই বাবরি মসজিদ যে দিকে যেন দেখা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহু আমিন। বাবা যে মুসলমান, যাই হোক, এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ঘরে আছেন, হযরত আলীও ঘরে আছেন। তো আলী বলতেছে, বলে গো বিবি খাতুনে জান্নাত, আমি তোমাকে 3টা কথা বলো, মানতে রাজি আছো? তো মা ফাতেমা বলছে, স্বামী কেন 3টা, কোনো আপনার 1000 কথা হলে পরে আমি খাতুনে জান্নাত মানতে রাজি, জোরে বলেন। বাবা আবার এখান থেকে কাল শুরু করব, অনেক রাত হলো, আপনারা যা ঘুমাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার সকল যেন বানিয়ে দেয়। হ্যাঁ, আবার কালকে কি কি গজাল হবে একটু টিলা দেব নাকি, শোনা হবে? জি, কালকে কি কি গজাল আপনারা শুনতে পাবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আধা ঘন্টায় দোয়া খায়ের করতে করতে 12টা বাজবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো যাই হোক বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই যে কালকে কি কি গজাল হবে
একটু করে টিলার দেব। টিলার মানে বুঝেন তো? বুঝেন না? টিলার, জি। যেরকম ভোজপুরি মেরে सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बल्लिए जोरवाले मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बल्लिए मेरा पकीद की यार मेरी साड़िए मेरा पकीद की यार मेरी साड़िए मेरा नबी की नूर करे यार करिए मेरा सोड़िए मदीना बिछड़े बल्लिए। এটা কি গজাল? পাঞ্জাবি কি বললাম? পাঞ্জাবি। এবার চলো ভোজপুরিতে। চান্দা বলে তারা বলে বলে মালমা মোর নবীজি আইলেন ভোরে ভোর জোরওয়ালেন नबीजी आइलन भोरे भोर दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबीजी आइलन भोरे भोर। इंशाल्लाह এই গজলটা কালকে হবে। তারপরে আবার একটা আছে प्यारे रजान यही है सिखाया आई लव यू